তারপর সেকেন্ড পার্টের জন্য পাগল করে দিয়েছো। তবে হ্যাঁ, ভিডিওগুলো পাগল করার মতনই। এরকম একটা রোমান্টিক ডেটে গেলে বন্ধুরা তো পাগল করবেই, যে ভাই নেক্সট কি হলো। নেক্সট আর কি, প্রকৃতির দৃশ্য এনজয় করতে করতে দারুণ কাটলো। এটা কিন্তু রাতের ভিউ। রাতে অত ভালো ভিডিও করা হয়নি, বিকজ আমরা দুজনেই খুব এনজয় করছিলাম। বিকজ এত বেশি ফটো তুলে ফেলেছি, তোমরা ইনস্টাগ্রামে গেলেই দেখতে পারবে। ভিডিও করার কথাই মনে ছিল না। একটা স্ট্যান্ড নিয়ে গেছিলাম রোমান্টিক ফটো তোলার জন্য। তবে হ্যাঁ, এই হাঁসগুলোর ওপরে যদি আমাকে গৌরব একটু বসিয়ে দিত, আমি বেশি খুশি হতাম। তবে জানো তো, বনবিথি কিন্তু আমরা ফুল অন এক্সপ্লোর করে নিয়েছি। তোমরা যদি এরকম রোম্যান্টিক ডেটে যেতে চাও, অবশ্যই কিন্তু আমার আগের ব্লগটাতে প্রত্যেকটা জিনিস কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। আমরা খুবই অল্প টাইমের জন্য গেছিলাম। এই রিসর্ট না, এই একটা দিনই ভালো লাগে। একটা দিন যাওয়ার পরে মন একেবারে চাঙ্গা হয়ে গেছে। দেখো, নাচতে নাচতে চলে যাচ্ছি সকালবেলার ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্টের ওখানে গিয়ে তো ওরে বাবা, চক্ষু জানা বড়া হয়ে গেল। এ কোন জগতে এলাম, খাবারই খাবার, তাও আর আমার সব পছন্দের খাবারগুলো। সত্যি কথা বলতে আমার ইংলিশ ব্রেকফাস্ট ভীষণ পছন্দের। এক এক সময় মনে হয় যে কচুরি টচুরি খাই, কিন্তু ইংলিশ ব্রেকফাস্ট আমার সবসময়ের জন্য ফেভারিট। কেউ আবার বলবো, ও মা, মাখন ভাত তো বাড়িতে বেশ ভালোই ঢুকে যায়, এখন আবার ইংলিশ করছে। আরে বাবা না, এখানে যখন দেখতে পারছি খাবো না, কি নেই বলো তো। সব কিন্তু ডিটেলস দেখিয়ে দিচ্ছে, আর বললাম না। অ্যাম্বিয়েন্সটা পুরো মার কাটারি। অ্যাম্বিয়েন্সেই তো পয়সা ভাই। ভালো যা পান্তা ভাত দিলেও খেয়ে নেবো। ওদের A to Z আমাদের সত্যি খুব পছন্দ হলো। তবে হ্যাঁ, আমাদের কিন্তু এটা কমপ্লিমেন্টারি ছিল। এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করার জন্য আমরা 8টার সময় ছুটে ছুটে চলে গেছিলাম। আর গিয়ে পেট ভর্তি করে খেয়ে, আর এই যে ম্যাজিক স্টেক, মানে আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও ফটোগুলো যারা জানতে চাইছিলে, তোমরা দুজন গেছিলে, তোমরা কি করে এইগুলো তুললে, তাদেরকে কিন্তু সিক্রেটটা দিয়ে দিলাম। এই জিনিস তোমরা যদি একটা কিনে নিতে পারো, তোমরা দারুণভাবে কাপল ট্রিপ করতে পারবে। আর এই যে দেখছো তোমরা, এই যে এনভেলপটা, এখানে কিন্তু সমস্ত বিল ওরা দিয়ে দিয়েছিল। যা যা খেয়েছি সব কিছুর বিল এখানে ছিল। আর যখন রুমে ওরা ডেলিভারি করছিল খাবারগুলো, সব কটাতে কিন্তু সিগনেচার সববারই করাচ্ছিল। আর যখন আমরা চেক আউট করলাম, ওরা রিসেপশনে একটা গেট পাস দেয়, সেখানটা সেটা দেখিয়েই বেরোতে হয়। আর বেরোনোর সময় ওয়েদারটা যেন আরো রোমান্টিক। ভাই বাড়ি কেন যাচ্ছি আমরা, গাড়িটাকে যদি একবার ঘুরিয়ে নেওয়া যেত না, তার থেকে ভালো সুখ আর কিছু ছিল না। বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি, বৃষ্টি মানে পুরো সাদা হয়ে গেছে। গাড়ি কি করে চালাবে সেটা গৌরবই একমাত্র জানতো। বাট এরকম বৃষ্টির ওয়েদারে বাইক বলো, গাড়ি বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু মারাত্মক রোমান্টিক হয়। কেমন লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই বলবে। আর আমি বলবো, একবার বনবিথি ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। একদম কাছে, কলকাতায় আমার বাড়ি। আমার বাড়ি থেকে 1 ঘন্টা দূরে ছিল। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ওকে, বাই।